সে ছিল অন্ধ সাহাবী। বিশ্বনবী বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আজানটা দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে কাছে, আস্তে আস্তে কাছে, গোলাম থেকে নবীর কি বডিগার্ড, এরপরে মসজিদ নববীর কি মুয়াজ্জিন, এরপরে আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এখন বেলালকে মুয়াজ্জিন বানানোর পর এখন ইন্টারভিউ তো হয়ই স্বাভাবিক। ইন্টারভিউর ভিতরে আজানের ভিতরে আশহাদুর জায়গায় আসাদু কি শব্দ বলেন, আসাদু মানে জিহ্বা ভাঁজ হওয়ার কারণে উচ্চারণ সুন্দর না, এজন্য সিনের জায়গায় শিন, সিনের জায়গায় শিন উচ্চারণ। এখন সবাই বললেন যে এইভাবে যদি উচ্চারণ করে তো আমরা তো এরাবিয়ান, মানুষের ভিতরে প্রশ্ন জাগবে, তো ভালো আজান দিতে পারে এমন কে আছে? ইমানের ক্ষেত্রে বাদশা এবং ফকির নাই, ইমানের ক্ষেত্রে রাজা এবং প্রজা নাই, ইমানের ক্ষেত্রে ফর্সা এবং কালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানবকুলের মধ্যে যে আমার তাকওয়া, আমার ভালোবাসা, নবীর ভালোবাসা অর্জন করবে সেই আমার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে ওই ব্যক্তির দাম বেশি যার ইমান যত পাকা, মালিকের দরবারে সে তত মুমিন এবং দামি। আপনি কৃষক, দিন মজুরি কাজ করেন, রিক্সা চালান, ভাবতে পারেন আমি গরিব, মালিক আমাকে ভালোবাসে কি না। না না না, মালিকে বলেছে যে তুমি যেখানেই থাকো না কেন আমার ভালোবাসা যদি অর্জন করো আমিও তোমার ভালোবাসার সেই বদলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে যার আলোচনা শুনব, তাফসীরের ভিতরে তিনজন কালো মালিকের দরবারে ভালো। কয়জন কালো? একটু কথা বলেন, আলোচনায় যাব। গত পরশু ছিলাম প্রোগ্রামে, আজকেও চলে যাব আপনাদের এখান থেকে। একটু যদি আমার সাথে কথা বলেন, আশা করি কোরআন হাদিস থেকে আলোচনা করা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলুন তো কয়জন কালো? একটু কথা বলুন, কয়জন? তিন কালো মালিকের দরবারে ভালো, তিন কালো মালিকের দরবারে ভালো। এক নাম্বার কালো হলো লোকমান হাকিম। কি নাম? লোকমান হাকিম, ওলি বা নবী। লোকমান হাকিম এত ভালো ছিলেন যে তার জবান তার সন্তানকে নসিহত করেছেন, ওসিহত করেছেন। মৃত্যুর সময় আল্লাহ ভালোবেসে তার 100 নসিহতকে পবিত্র কোরআনে সূরা